আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে, দেখতে থাকুন, দেখতে দেখতে চোখে ভালো লাগবে, একসময় ভালোবাসা হয়ে যাবে। তো নানান কথা নিয়ে আপনাদের সামনে আসি। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে সময়ের আলোচিত একজন সঙ্গীত শিল্পী নোবেল। নোবেল ভারতের যেই জি বাংলা যে আপনার সারেগামাপা অনুষ্ঠান আছে সেখানের একজন, সে মনে হয় দ্বিতীয় না তৃতীয় পুরস্কার পেয়েছেন উনি। তো এই নোবেলকে নিয়ে আপনার নানান ধরনের বিতর্ক মন্তব্য ইতিমধ্যে এসেছে, আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছেন। তো আজকে আমার আলোচনা সমালোচনার দিকে না, আমার আলোচনা হচ্ছে একটু অন্য জায়গায়। যে শাহরিন সুলতানা নামের একজন 16 বছরের তরুণী, সে দাবি করেছে যে নোবেল তাকে 7 থেকে 8 বার ধর্ষণ করেছে বিয়ের প্রলোভন দেখিয়ে। এখন নোবেল যখন আপনার মানে তারকাখ্যাতি পেয়েছে সারা বাংলাদেশ তথা ভারতের মেয়েদের জন্য, নোবেল এখন ক্রাশ হয়ে আছে। নোবেল অবশ্য গুলুগুলু চেহারা, সুন্দর। তো মেয়ে দাবি করেছে শাহরিন সুলতানা বেসিক্যালি তার আসল নাম না, এটা তার ছদ্মনাম, তার একটা ফেসবুকের স্ট্যাটাস। সেটা এই সূত্রটা আমি যেখান থেকে দিচ্ছি সেটা হচ্ছে জুম বাংলা অনলাইন যে পত্রিকা আছে সেখানের ভার্সন থেকে আমি আপনাদের এই কথাগুলো বলছি। তো এই তরুণী এখনো বিষয়টা নিয়ে আপনার কোনো মামলা হয়েছে বিষয়টা এরকম না, এখনো মামলা হয়নি। সে তার একটা ফেসবুক স্ট্যাটাসে এই কথাটা লিখেছে যে নোবেল তাকে বিয়ের প্রলোভন দেখে আপনার গত 1 বছর ধরে 7 থেকে 8 বারের উপরে তার সাথে দৈহিক মেলামেশা করেছে। আর টোটাল ঘটনাটা ঘটেছে নোবেলের পরিবারে পরিবারে মেসেজ আছে তার বাসায়। তো এখন এই মেয়ে আসলে তার বাসা কোথায়, এখানে যতটুকু আপনার তথ্য পাওয়া গেছে যে সে ঢাকায় থাকে। তার পিতার চাকরির সুবাদে গত বছর আপনার গোপালগঞ্জে থাকাকালীন, তখন তার বয়স ছিল 15। তো সেইখানে নোবেলের সাথে তার পরিচয় হয়। তখন নোবেল অবশ্যই সারেগামাপার তারকাখ্যাতি পাননি, বা তিনি তখন ওই আসরে অংশগ্রহণ করেননি। তখন নোবেল একজন সাধারণ ছেলে ছিল। তো চেহারাটা সুন্দর ছিল, সেই কারণে তার সাথে তার সম্পর্ক হয়। আর পরিবারের কাছে বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দেয়, আর বলে যে পরিবারের সাথে তো তোমাকে পরিচয় করিয়ে দিয়েছি। তো নোবেল তার নিজস্ব বাসভবনে তার নিজস্ব কামরা নিয়ে তাকে ধর্ষণ করত, এটা হচ্ছে তার দাবি। তো তিনি মামলাতে যাননি। তার আরও দাবি হচ্ছে যে নোবেল এরকম শুধু তাকে না, অসংখ্য মেয়ে আছে যারা নোবেলের এই ধরনের কঠিন ফাঁদে পইড়া তারা ইজ্জত বিলাই দিছে বিয়ের প্রলোভনে। এখন আমি আসলে আজকে এখানে যে আলোচনাটা করতে আসছি সেটা নোবেলের বিপক্ষে না, বা নোবেলের পক্ষেও না, এই মেয়ের পক্ষেও না, এই মেয়ের বিপক্ষেও না। এই বিষয়টা আরেকটু আলোচনা করব, তবে মাঝখানে আমি একটু কথা বলতেই হবে যে বেসিক্যালি ধর্ষণ কি। এই যুগে আইসা আমরা ধর্ষণের একটা সংজ্ঞা বদলাই দিছি। কর্তা এবং কর্তী দুইজনের ইচ্ছায়, ধরেন যেই ভালোবাসাটা শারীরিকভাবে মিলনে একদম বিছানা গরম হয়ে যায়, সেই ভালোবাসার মানুষ যখন পোল্টি মারে, বা ধরেন কোনো কারণে তাদের মধ্যে ঝামেলা হয়, অথবা কোনো কারণে দুজনের মধ্যে কোনো ঝামেলা পাকায়, অথবা কোনো কারণে দুজনের একজনের মন চেঞ্জ হয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে যখন একজন ছেলের মন চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের বোনেরা যারা এই ধরনের ভালোবাসাগুলোতে জড়ায়, তারা দাবি করে যে তারা ধর্ষিত হয়েছে। এখন আসলে ধর্ষণটা কি? মানে আমরা এই যুগে আইসা আমরা ধর্ষণের সংজ্ঞাটা চেঞ্জ করে দিছি, কিছু কিছু নোংরা বাজে মেয়েদের জন্য ধর্ষণের সংজ্ঞাটা চেঞ্জ হয়ে গেছে। ধর্ষণ ছিল বেসিক্যালি কোনো মেয়েকে বা মহিলাকে বা কাউকেই, পুরুষরা ধর্ষিত হয় মানে কোনো ব্যক্তিকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে শারীরিক মেলামেশা করতে বাধ্য করা হয়, সেটাকে বেসিক্যালি আপনার ধর্ষণের সংজ্ঞা বলা হয়। কিন্তু এখন আমরা ধর্ষণের সংজ্ঞা বললাম না, পাল্টে দিছি যে আমি মন মতো 6 মাস লাগাইয়া ওই বেটার সাথে মজা নেবো, আমি মন মতো 1 বছর লাগাইয়া ওই বেটির সাথে মজা নেবো। পরে যখন আমার মজা শেষ, রুচি উঠে গেছে, এরপরে ধরেন আমি হয়তো তার প্রতি পাগল আছি, সে হয়তো আমার কাছে অন্য কোনো উদ্দেশ্যে ছিল। ভালোবাসা তো হচ্ছে একটা কি বলে ঢাল, সে ঢাল ব্যবহার করে আসছে। আয়শা ধরেন আমার সাথে তার শারীরিক সম্পর্ক স্থাপন করার প্ল্যানিং ছিল। তো সে তো এটা নিয়ে চলে গেছে, এখন তার তো আর আমার দিকে রুচি নেই। তা আমি করছি কি, এলাকার মাতবর চেয়ারম্যান মেম্বার সর্দার যারা আছে তাদের কাছে গিয়ে বলি কি আমি ধর্ষিত হয়েছি আমার বিয়ের প্রলোভন দেখাইয়া। এই ধরনের ধর্ষণের বিচার যারা চায়, আমার মতে এই মেয়েগুলারে আগে আপনার মানে ভালো করে ডোররা মারা উচিত, অথবা গলা পর্যন্ত পুইতা আপনার পাথর মাইরা মেরে ফেলা উচিত। আরে বাবা, তুমি যে শুইছো ওই ছেলের সাথে, তুমি নোবেলের এই ঘটনাগুলো আগেও ঘটছে, আপনাদের খেয়াল থাকার কথা। যে ক্রিকেটার রুবেল, নাসির, তো এরকম বড় বড় যারা সেলিব্রিটি হয়, তখন তাদের কিছু কিছু গার্লফ্রেন্ড থাকে। অনেক সময় হয় কি যে ধরেন নোবেল যখন মেয়েটার সাথে রিলেশন ছিল ছিল না ছিল আল্লাহ ভালো জানে, তো যার ওঠে কিছু না কিছু বটে, এটাও সত্যি।
আর মিডিয়াতে যারা থাকে তারা আবার একটু কি বলে প্রেম সম্রাট হয়, সেফুদার কথার মতো প্রেম সম্রাট। তো প্রেম সম্রাটরা আপনার হয় কি যে হয়তো করতেই পারে, এই যুগের পোলাপাইন করতেই পারে, এটা নোবেল যে করছে সেটা এখন পাপ হয়েছে গুনাহ হয়েছে সেটা হচ্ছে আলাদা প্রসঙ্গ, নোবেলেরও সেটা করা উচিত হয় নাই। কিন্তু এখন যখন এই ঘটনাটা সামনে আসছে, অবশ্যই আমরা নোবেলের কাছ থেকে ব্যাখ্যা চাই যে আসলে ঘটনাটা সত্যতা মিথ্যাটা কি। তবে এটাকে যেহেতু ধর্ষণ হিসাবে সামনে আনছে, আমার টপিকটা শুধু এই আলোচনাটায়, নোবেল কি সঠিক করলো না ভুল করলো, ওই মেয়ে আসলে সঠিক বলতেছে না মিথ্যা বলতেছে, এটা আপনার নোবেলেই সাক্ষ্য দিবে যে ঘটনা কতটুকু সত্য মিথ্যা। তবে আমার জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে এই ধরনের ধর্ষণের ঘটনাগুলো ফেসবুকে, আপনার ইউটিউবে বা পত্রিকায় আপনি দেখবেন খুব অ্যাভেলেবেল, যে এই নেত্রীকে আপনার কি বলে যে কমিটি দিব বইলা নেতা 5 বছর ধরে ধর্ষণ করে। বাবারে বললাম না যে আচ্ছা ধরেন একটা মেয়েরে হয়তো আমি জোরপূর্বক প্রথমবার হয়তো ধরেন আমার সাথে বন্ধুত্ব ছিল, প্রতারণা করে বলছি দোস্ত চল একটা ট্যুরে মোড়ে যাই, ওইখানে যাইয়া হয়তো তার সাথে কাহিনী করে জোর করে হাত পা বাইতে একবার ধর্ষণ করে ফেলতে পারি, এটা সম্ভব। একটা মেয়ে প্রথমবার ধর্ষিত হইতে পারে, সেটা আমি মানি। কিন্তু তুমি জানো যে আমি তোমার সাথে এই কাজটা করছি, এরপরও তুমি আমার হাতে 5বার 7বার 1 বছর ধর্ষণ কিভাবে হচ্ছ? মানে মজা নেওয়ার সময় নিচ্ছ, তারপরে যখন হিসাবে বানানি তখন আমি ধর্ষক হয়ে গেলাম। তো আমার মতে এই ধরনের ধর্ষণের ঘটনাগুলো ছাড়া আপনার শতে এখন অরিজিনাল ধর্ষিত হয়, হ্যাঁ যখন ছোট বাচ্চারা ধর্ষিত হয়, 80 বছর বৃদ্ধা ধর্ষিত হয়, সেটাকে ধর্ষণ বলা যেতে পারে। কিন্তু আমি আপনার সাথে প্রেম প্রেম খেলার সময় ছোঁয়াছুঁই খেলতে খেলতে আমরা আসলে কখন যে বিছানায় হারাই গেছি। তারপরে আচ্ছা, যেই সম্পর্কটা বিয়ের আগে ভালোবাসা থেকে আপনার মানে বিছানায় চলে গেল, শরীরে চলে গেল, আপনি কিভাবে আশা করেন আপনার বিয়ে করবে? মানে খুব বেশি সাধু পুরুষ না হইলে আসলে এটা হয় না। তো তারপরেও আমরা ভাবি যে প্রেমের, আবার দেখছি আমি ওই যে আরজেমার্জি স্টুডিওগুলোতে আইসা বলে যে আমাকে প্রেমের প্রমাণ দিতে তার সাথে শুইতে হয়েছে। ভাই তোর জুতা মারি কপালে, ঠিক আছে? তোকে আমি জুতা মারি এই কারণেই, আরে বাবা যেই ছেলে তোর কাছে প্রেমের প্রমাণ হিসাবে তোর শরীর চায়, তোর তো বোঝা উচিত যে তোর কাছে আছে কি। বাবার কাছে আছে কি? বাবা তো হাটেই ল্যাংটা, আর থাকবো কি? হ্যাঁ, বাবার কাছে হ্যাঁ খাজানা আছে। তো এই খাজানা তুমি যখন, তোমার খাজানাটা একটা মেয়ের জন্য সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হলো তার ইজ্জত। এখন তুমি যদি তোমার এই মূল্যবান ইজ্জত বিয়ের আগে প্রেমের প্রলোভনে, প্রেমের সাক্ষী দিতে গিয়া, প্রেমের প্রমাণ কেন হাতের কাছে প্রেমের প্রমাণ না দিলে তোর কি হয়েছে? আমার বোঝা, আমার কথা অনেকে রাগ হইতে পারে না, পুরো রাগ হইতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তবতা। তো যেই ছেলেটার সাথে আপনি প্রেমের থাকাকালীন তার সাথে শুয়ে যাচ্ছেন, বিছানায় চলে যাচ্ছেন, তো এই ছেলে আপনাকে আর বিয়ে কেন করবে? এটা খুবই আপনার লজিকেবল কথা, ঠিক আছে? অনেকে করছে, আবার অনেকে করছে না। তো যারা করছে না, আপনার নামে বেনামে ফেসবুকে স্ট্যাটাসে বা বিভিন্ন সময় আর যে ওই যে কি এখন তো এখন নানান স্টুডিও আছে, ফেসবুকে আপনার লাইভ আছে, নানান ধরনের জায়গায় এসে তারা এই ধরনের ধর্ষণগুলো বললা অরিজিনাল যে ধর্ষণটা ছিল সেটা সম্পর্কে আসলে মানুষের মন নষ্ট করতেছে। অরিজিনাল ধর্ষণগুলোও এখন আসলে এইসব মেয়েদের কারণে যে কোনটা কি সেটা বোঝা যায় না। আর নোবেলও যখন আপনার এই জাতীয় সঙ্গীত নিয়ে কথাটা তুললো বা পরিবর্তন করতে হবে সরাসরি বলেনি, তো এরপরে কিন্তু নোবেলের পিছনে একটা চক্র লেগে আছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, অনলাইনে। তো নোবেল তার ব্যক্তিগত জীবন সম্পর্কে ভালো জানে, আমরা শুধু নোবেলের গান শুনি, ভালোবাসি, পছন্দ করি এতটুকু জায়গা থেকেই। আর নোবেলের যদি এই ধরনের কর্ম করে থাকে, আবার আসেন নোবেলের সমালোচনাটা সেই জায়গাতে যে ভালো যদি তুমি বাইসা থাকো বাবা, ভালো গান গাইলেই শুধু হবে না, ভালো মানুষ হইতে হবে। বহুত ভালো গান গাইছে এরকম শিল্পী আছে যে পরবর্তী সময় মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে। সব মানুষ থেকে মানুষ সব কিছু প্রত্যাশা করে না, কিছু মানুষ আছে তাদের কাছে মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বড় থাকে। তো তুমি যদি সত্যি সত্যি এই মেয়ের সাথে তোমার কোনো রিলেশন থাকে, সেটা তুমি একটা ক্লিয়ারেন্স দেওয়া দরকার, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, যদি ঘটনাটা সত্যি হয় তাহলে মেয়েটাকে বিয়ে করা তোমার উচিত, বিয়ে করা উচিত এই কারণেই। তবে এখন এটাও একটা প্রশ্ন যে এই মেয়েটা তো সারা দুনিয়াতে তোমার কালার করে দিছে, বা এখন ফ্যামিলিগতভাবে এটা মনে হয় না আর সম্ভব হবে। তারপরেও নোবেল এবং নোবেলের পরিবারের এটা সিদ্ধান্ত যে তারা কি করবে না করবে। তবে এই ধরনের ধর্ষণ নিয়ে যারা ফেসবুকে লিখে বা পত্রিকায় লিখে, এগুলোরে ভাই ইচ্ছে মতো হোয়াইট ওয়াশ করে দিবেন। কারণ হচ্ছে বললাম না যে ধর্ষণ সম্পর্কে মানুষের যে ধারণা ছিল, যে সংজ্ঞা ছিল, তারা এটা বদলাই দিছে। তোর ভালো লাগছে, তুই প্রেম করস, তখন তোর ভালো লাগছে তোর সাথে তার সাথে শুইতে, তুই শো। তোর ভালো লাগছে তুই শো বাবা, শুইয়া মজা নে, মজা দেন, মজা নেন। এখন যখন মজা শেষ হয়ে গিয়ে ভেজাল লাগে, তখন এইটারে কেন বলা হবে যে আমি 2 বছর ধরে ধর্ষিত হচ্ছি, 5 বছর ধরে ধর্ষিত হচ্ছি? হ্যাঁ, একবার নয়তো জোর করে তোমার আমি ধর্ষণ করেই ফেলছি, তুমি বোঝো নাই, প্ল্যান করে আইনা করছি। এরপরে যে তুমি আগামী 10 মাস আমার হাতে ধর্ষিত হইছো, আমি প্রলোভন দেখাইছি, তুমি এত প্রলোভনে পড়ো কেন? 10 মাস কি ধর্ষণ হয়? প্রথমবার হয়তো ভুলে তুমি ধর্ষিত হইতে পারে যে কোনো একটা, আমি সেটা মানি, কিন্তু এরপরে আপনি যখন বারবার গিয়া ধর্ষিত হচ্ছেন,
সেই ধর্ষণটা কি আসলে ধর্ষণ, নাকি আপনার আসলে মজা নেওয়ার চিন্তা ছিল, আপনি মজা নিছেন, পরে হিসাবে বনে নাই, ঝামেলা হয়েছে, ভাইয়ে পোল্টি মারছে, তারপরে আপনার কাছে এখন মনে হয়েছে বা কোনো কারণে স্টার হয়ে গেছে। অনেক সময় থাকে না যে অনেক মেয়েরা কোনো ছেলেকে আবর্জনা হিসেবে ফেলে চলে যায়, যে না ছেলেটা আমার যোগ্য না, প্রেম করছিলাম না, এর থেকে বেটার কোয়ালিটি ছেলে পাইছি। তো পরবর্তী সময় দেখা গেছে যে বেটার কোয়ালিটির যেটার নিচে সেটা আসলে কচু, আর যেটা ফালাই গেছিল আবর্জনা মনে করে সেটা সবার কাছে হীরার টুকরা হয়ে গেছে। তখন আবার এক ধরনের লোভ জাগে যে এই মানুষটা তো আমারও ছিল, বা তার কাছে আবার ফিরে যাওয়া যায় কিনা। যখন আর কোনো রকমের না যায় তখন এই ধরনের কাহিনীগুলো সামনে আসে। আপনিও জানেন, আমরাও জানি। তো আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করুক, সুস্থ জ্ঞান দিক, যাতে এই ধরনের ঘটনাগুলো থেকে তারা দূরে থাকে। তো এই ধরনের ধর্ষণ সম্পর্কে আপনার অভিমত কি সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তবে অবশ্যই গঠনমূলক সুন্দরভাবে লিখবেন, কারণ আমরা অনলাইনে মাঝে মাঝে কমেন্ট বক্সগুলোর দিকে তাকাইলে মনে হয় যে এই দেশে আসলে সুস্থ মানুষের সংখ্যা কমে যাচ্ছে, অসুস্থ বিকৃতি রুচির মানুষের সংখ্যাই দিনে দিনে বাড়ছে, যার কারণে এই ঘটনাগুলো খুব বেশি সামনে আসছে। আমার বক্তব্য হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে। আপনি হইতে পারেন যে আপনি ওরকম কাউকে ধর্ষণ করেন, তখন আপনার কিন্তু গা জ্বলে উঠবে। আবার অনেকে আছেন হয়তো আপনি এইভাবে ধর্ষিত হচ্ছেন, আপনারও গা জ্বলে উঠবে। আর যারা সুস্থ মানুষ, সাধারণ মানুষ, তারা গঠনমূলক মন্তব্য করবে। আমি সেটাই আশা করি যে আমরা এখনো সুস্থ মানুষগুলো আছি। হতেই পারে কোনো কারণে নোবেলকে আমার পছন্দ না, বা নোবেলের প্রেমিকারে পছন্দ না। তো তার মানে এই না যে আমরা তাদেরকে একদম মা বাবা 14 গোষ্ঠী নিয়ে গালি দিব। গঠনমূলক মন্তব্য করবেন যাতে জাতিটা আসলে সুস্থ আছে সেটা বোঝা যায়। তো যারা আমার সমালোচক আছেন তাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা আমাকে দেখছেন। আর বললাম না যে দেখতে দেখতে ভালোবাসা হয়, সেটা কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করবেন। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।